রীতি মেনেই সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান। আজ বিকালে সিলেট যাচ্ছেন তিনি। দেশে প্রত্যাবর্তনের পর সিলেটেই প্রথম নির্বাচনী সমাবেশে অংশ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনী কার্যক্রমের সূচনা করবেন। তারেক রহমানের আগমন ঘিরে এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে মাজার কর্তৃপক্ষ। সিলেট থেকে নাজাত আহমদ পুরকাস্তের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন সেলিম হাসান। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের রেওয়াজ নির্বাচনী প্রচারণা শুরু হয় সিলেটের হযরত শাহজালাল শাহপরান রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারতের মধ্য দিয়ে। আধ্যাত্মিক এ নগরী থেকেই রাজনৈতিক যাত্রা শুরুর ঐতিহ্য বহুকালের। এমনকি প্রয়াত বেগম খালেদা জিয়াও তার প্রতিটি জাতীয় নির্বাচনের প্রচারণা সিলেট থেকে শুরু করতেন। এরই ধারাবাহিকতায় মায়ের পথেই হাঁটছেন তারেক রহমান। দীর্ঘ ২১ বছর পর আজ সিলেটে আসছেন তিনি। বিএনপি চেয়ারম্যান হবার পর এটি ঢাকার বাইরে তার প্রথম সফর। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। উনি যে একটা স্লোগান দিয়েছেন যে সবার আগে বাংলাদেশ, সেটাই এখন সাধারণ মানুষের দাবিতে পরিণত হয়ে গেছে। সুন্দর একটি বাংলাদেশে উনি একটা উপহার দিবেন আমাদেরকে, নতুন একটি বাংলাদেশ আসবে। তারেক রহমানের মাজার জিয়ারত উপলক্ষে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে মাজার কর্তৃপক্ষ। এরই মধ্যে পোস্টারে ছেয়ে গেছে পুরো শহর। এর আগে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার একাধিকবার জিয়ারতে এসে ১৯৯৮ সালে স্বাক্ষর রেখে গিয়েছিলেন জিয়াউর রহমান। পরবর্তীতে ১৯৯৪ সালে বেগম খালেদা জিয়াও সেখানে স্বাক্ষর করেন। বাবা মার পর এবার তারেক রহমানের স্বাক্ষরের অপেক্ষায় মাজার কর্তৃপক্ষ। আমরা ঘরটা পরিষ্কার করে বন্ধ করে রাখবো। আর উপরে তার মাজারে যখন যাবেন উনি, তখন তার আমরা আসি সাথে ইনশাল্লাহ যাব। আর উনি যদি এই খবরটা জানে যে ওনার আব্বা এবং আম্মার 2টা অটোগ্রাফ আমার কাছে আছে, এবং উনি যদি ওনারটা দিয়ে যান, তাহলে এটা একটা বিরল একটা জিনিস হয়ে যাবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এদিকে বিএনপি নেতাকর্মীরা বলছেন সিলেটের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ আয়োজনের জন্য তারা প্রস্তুত। শুধু নেতাকর্মী নয়, পুরো সিলেটবাসী তাকে বরণ করতে অপেক্ষারত। দেশ নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে আগ্রহী জনগণ। এই দিনটাকে ইতিহাসের অংশ হিসাবে স্মরণীয় করে রাখতে আমরাও কাজ করে যাচ্ছি। যে সাড়া পাচ্ছে, আপামর জনসাধারণ সেখানে নেমে আসবে এবং গোটা সিলেটি বস্তুতপক্ষে একটি জনসভায় পরিণত হবে, অথবা তাকে দেখার জন্য মানুষের ঢল নামবে। আমাদের সিলেটের আমাদের বোনের জামাই ওনার শ্বশুর বাড়িতে আসবেন, সিলেটে আসবেন, এবং উনি নিজের থেকে বলেছেন উনি হাফ সিলেটি। এই যে এত বিশাল হৃদয়ের একজন মানুষ ওনার জায়গা থেকে একটি জেলার হাফ সিলেটি অথবা জামাই হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন, এটি আমাদের জন্য ডেফিনেটলি একটি গর্বের বিষয়। এদিকে সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছেন অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। ইতিমধ্যে আমাদের গোয়েন্দা নজরদারি সেটা বিভিন্ন জায়গায় শহরে আমরা সেটা জোরদার করেছি, এবং একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করে সে অনুযায়ী আমাদের অফিসার ফোর্স মোতায়েন করা হবে। উনি যখন যাবেন তখন ওসমানীনগর থেকে শেরপুর ব্রিজ পর্যন্ত যে রাস্তাটা আছে সেই রাস্তাটা নিরাপত্তার দায়িত্ব আমরা। এর আগে ২০০৫ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালীন সিলেটে এসেছিলেন তারেক রহমান। এবার এসেছেন দলের চেয়ারম্যান হয়ে। দীর্ঘ ১৭ বছর পর সিলেটের মাটিতে পা রাখার মধ্য দিয়ে দেশে প্রত্যাবর্তন ঘটে তারেক রহমানের। আর দেশে ফেরার পর এই সিলেটের মাটিতেই প্রথম কোনো রাজনৈতিক সমাবেশে অংশ নিচ্ছেন তারেক রহমান। তার এই সমাবেশকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎসাহের কমতি নেই। বিশেষজ্ঞদের মতে গণতন্ত্র পুনরুদ্ধারে তাকে কার্যকর ভূমিকা নিতে হবে। নাজাত আহমদ পুরকাস্ত, নিউজ 24, সিলেট।